নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে গরমের একদম উপযুক্ত আর মুখরোচক গরম ভাতের সাথে একদম দুর্দান্ত লাগবে এমন দুটো রেসিপি শেয়ার করব। আজকে তোমরা একই ভিডিওর মধ্যে দুটো রেসিপি দেখতে পাবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিগুলো বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই একটা আমের অর্ধেকটা অংশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো টুকরোগুলো আরও ছোট বা আরও বড়ও রাখতে পারো। আর নিয়েছি মাঝারি সাইজের একটা বেগুন, বেগুনগুলোকে ছোট্ট করে টুকরো করে কেটে রাখলাম। এখানে আমি দুটো রেসিপির জন্যই কিছু সবজি কেটে নিচ্ছি। এইদিকে নিয়েছি দুটো ছোট সাইজের আলু, দুটো পেঁয়াজ আর একটা টমেটো, এগুলোকেও কেটে নিচ্ছি। এরপর এইদিকে দেখো আমি নিয়েছি 3 পিস মাছ আর রয়েছে মাছের তেল। মাছের তেলের সাথেই অল্প একটু ডিম রয়েছে। মাছ আর মাছের তেল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। অল্প লঙ্কার গুঁড়ো দিলে রেসিপিটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগে। মাছের পটকাটা ফাটিয়ে নিচ্ছি, নইলে কিন্তু ফেটে তেল ছিটকে গায়ের মধ্যে আসতে পারে। তোমরা চাইলে মাছের তেলটা ছোট্ট ছোট্ট করে টুকরোও করে নিতে পারো। মাছের তেলের মধ্যে মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এরপর মাছের মধ্যেও ভালোভাবে মশলাগুলো মেখে নিচ্ছি। এই হাঁসফাঁস করা গরমে মাছের এই রেসিপিটা কিন্তু অপূর্ব লাগে খেতে। পুরো ভাত এই রেসিপি দিয়েই শেষ করে ফেলা যাবে। এইদিকে মাছ আর মাছের তেলটা মেখে নিয়েছি। এরপর এগুলো 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাতে কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। রান্নাটা আমি চেষ্টা করব যতটা পারবো কম তেল ব্যবহার করব, কারণ এই গরমের মধ্যে একদমই বেশি তেল মশলা খাওয়া ভালো নয়। তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণ চাইলে আরও বাড়িয়ে নিতে পারো, আবার আরও কমিয়েও নিতে পারো। মাছগুলো দিয়ে মাছগুলো উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু এই রেসিপিটার জন্য কড়া করে মাছ ভাজার দরকার নেই, হালকা করে মাছটা ভাজা হলেই হবে। তাহলে এই রেসিপিটা খেতে সবচেয়ে ভালো লাগবে। উল্টে পাল্টে মাছগুলো দেখো হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। ভেতরটা কিন্তু একদম সুন্দরভাবে নরম রয়েছে। এরপর মাছগুলো তুলে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে। এরপর এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি মিক্সিং জার, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ রাই সর্ষে, আর দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও কম পরিমাণে গোটা জিরে। প্রথমে আগে এগুলোকে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে যদি গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু মশলার পেস্টটা একদম মিহি হবে। এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 4-5 কোয়ার মতো রসুন আর দুটো আমের টুকরো দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো আমের টুকরোটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এরপর সামান্য একটু জল দিয়ে এটা মিহি করে বেটে রাখছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়নে। নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু আমের টুকরো। এখানে আমি অল্প একটু আম বেটে ব্যবহার করেছি আর অল্প একটু আম রান্নাটার মধ্যে দিয়ে দিয়েছি। তার কারণ পরিবারের সবাই কিন্তু টকের পরিমাণটা বেশি পছন্দ করে না। এইভাবে যদি কাঁচা আম দিয়ে দেওয়া হয়, যারা টক বেশি পছন্দ করে তারা কিন্তু এই কাঁচা আমের টুকরোগুলো নিয়ে মেখে খেতে পারবে।
এরপর তোমরা তোমাদের পছন্দ মতো আমের টুকরোটা চাইলে একদম বেটেও ব্যবহার করতে পারো বা কুচনো দিয়েও ব্যবহার করতে পারো। আমটা দেওয়ার পর প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। তবে মশলা বাটার সময় একটা শুকনো লঙ্কা বেটেছিলাম, এই কথাটা মাথায় রেখেই কিন্তু ঝালটা দিতে হবে। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জলটা খুব ভালোভাবে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এই রেসিপিটা তোমরা চাইলে বেশ শুকনো শুকনো করে নিতে পারো, আবার যদি চাও একটু ঝোলঝোল মতো রাখবে সেটাও কিন্তু রাখতে পারো। দুটোতেই ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ আদা রসুন কোনো কিছু ছাড়াই এই রেসিপিটা ভীষণ মুখরোচক হয়। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। টকবগিয়ে দেখো ফুটে উঠেছে। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে আর রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী চিনির ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনির পরিমাণটা আরও কমিয়েও ব্যবহার করতে পারো বা আরও একটু বাড়িয়েও নিতে পারো, সেটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিও। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মেশানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় মিনিট 3-4 জন্য। তার কারণ এর মধ্যে মশলাটাও সেদ্ধ হয়ে যাবে, মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ঢাকনা খুলে নিয়েছি মিনিট 3-4 পর। এর মধ্যে দেখো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে আমগুলো এই রকম আমি গোটাই রাখবো। চলো এরপর রেসিপিটা নামিয়ে নিই। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা কিন্তু আর বেশি শুকনো করব না। এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দুর্দান্ত লাগে। একটা রেসিপি একদম রেডি হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন কোনো কিছু ছাড়াই একদম চটজলদি মাছের এই রেসিপি ভীষণই মুখরোচক হয়। এই গরমের দুপুরে ভাতের সাথে যদি একবার বানিয়ে খাও। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই এইভাবে মাছের রেসিপিটা নিজেদের পছন্দ মতো রুই কাতলা বা যে কোনো মাছ দিয়ে বানিয়ে দেখতে পারো। চুনো মাছ দিয়েও বানিয়ে দেখতে পারো। তারপর আমায় কমেন্ট করে জানিও কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো এরপর আরও একটা রান্না দেখে নিই। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল। খুবই অল্প পরিমাণে তেলের ব্যবহার করছি, আমি তোমাদের আবারও বললাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণ কিন্তু আরও বাড়িয়ে নিতে পারো। তেল গরম হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু রাই সর্ষে ফোড়নে। সর্ষে থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম প্রায় 6-8 কোয়ার মতো রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে প্রায় 10 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটার থেকে সুন্দর একটা গন্ধ আসা অবধি অপেক্ষা করেছি। রসুন থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেওয়া আলু। আলু ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আলুটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর নাড়াচাড়া করে আলুটা হালকা একটা রং ধরিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভাজলেই হবে। এই সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা দেখো 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা চাপা দিয়ে একটু সময় ধরে আলু আর বেগুনটা ভেজে নেব, যাতে আলু আর বেগুনের মধ্যে সুন্দর একটা হালকা লালচে রং ধরে যায়। ঢাকনা খুলে একবার করে নাড়াচাড়া করছি আর ঢাকা চাপা দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলোর মধ্যে দেখো সুন্দর হালকা একটা লালচে রং ধরে গেছে। এখনও কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি। এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছিলাম। আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি প্রায় 6-8টার মতো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোতে কিন্তু বেশি ঝাল নেই, এই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। তবে তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করো।
কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। প্রথমেই যদি এগুলো দিতাম তখন কিন্তু এগুলো পুড়ে যেত আর রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগতো না। পেঁয়াজগুলো বেশ একটু শক্ত শক্ত যদি থাকে রেসিপিটার মধ্যে আর টমেটোটা নরম হয়ে মিশে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। এখন আর ঢাকা চাপা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। সবজিগুলো প্রায় 60% মতো সেদ্ধ হয়েছে। এরপর দিয়ে দিলাম ধুয়ে মশলা মেখে রাখা মাছের তেল। মাছের তেলটা মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিয়েছি আর ওপর থেকে সবজিগুলো ঢেকে দিলাম। এইভাবে যদি ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু সহজেই মাছের তেল থেকে তেলটা ছাড়তে শুরু করবে। মাছের তেল থেকে অল্প অল্প করে তেল ছাড়ছে, এই সময় মাছের তেলটাকে আমি খুন্তিতে করেই একটু চেপে চেপে কেটে নিচ্ছি। মাছের তেলটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। রেসিপিটার মধ্যে কিন্তু আমি আর গুঁড়ো লঙ্কারও ব্যবহার করব না, এই কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা বানাবো। মাছের তেলের এই রেসিপিটার সাথে কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু ভীষণ ভালো যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে। সবজিগুলো খুবই অল্প তেলে ভেজেছিলাম। এরপর মাছের তেলের থেকে যেটুকু তেল বেরোবে এই তেলেই কিন্তু সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটার মধ্যে আর এক ফোঁটাও কিন্তু জল ব্যবহার করা যাবে না, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। বেশ কিছু সময় নিয়ে নাড়াচাড়া করে সবজিটা ভেজে নিয়েছি। এরপর দেখো তলাতে কিন্তু অল্প অল্প করে ধরে যাচ্ছে আর সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো দেখো বেশ গোটা গোটা রয়েছে। রেসিপিটা কিন্তু দেখতে ঠিক যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। একদম মশলা ছাড়া, মশলার কোনো রকম ঝামেলা নেই। চটজলদি রেসিপিটা বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারো। মাছের তেলের রেসিপি কিন্তু অনেকে অনেক রকমভাবে বানায়। আমি জানি তোমরা যেভাবে বানাও সেই রেসিপিটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তবে আজকে আমি যেভাবে বানাই আমি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাছের তেলের রেসিপি একদম রেডি। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো রেসিপিটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের তেলটা এইভাবে বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।